নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে কেরালা ও পশ্চিমবঙ্গের ভোট কর্মীদের রেমুনারেশনের যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব। এই ভিডিওতে আমরা তুলে ধরব পশ্চিমবঙ্গ বিধানসভা 2026-এ পশ্চিমবঙ্গের ভোট কর্মীদের রেমুনারেশন, অর্থাৎ যারা ভোটকর্মী আছেন তাদের রেমুনারেশন, অর্থাৎ ট্রেনিং এবং পুলিং ডেতে যে রেমুনারেশন দেওয়া হয় সেই রেমুনারেশনের সাথে কেরালা রাজ্যের যে ভোটকর্মীদের রেমুনারেশন 2026-এর সেই রেমুনারেশনের পার্থক্য নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ কেরালা থেকে একটি অর্ডার, যে অর্ডারে বলা হয়েছে ইন কানেকশন উইথ দ্য জেনারেল ইলেকশন টু কেরালা লেজিসলেটিভস অ্যাসেম্বলি 2026 দ্য রেট অফ রেমুনারেশন ফুড অ্যালাউন্স টিএ অ্যান্ড ডিএ ফর পার্সোনাল ডেপুটেড ফর ইলেকশন রিলেটেড ডিউটি আর ফিক্সড অ্যাজ ফলোস। অর্থাৎ এখানে কেরালা রাজ্যের 2026-এর জেনারেল ইলেকশনের জন্য যে রেমুনারেশন দেওয়া হবে ফুড অ্যালাউন্স টিএ এবং ডিএ বাবদ, সেই রেমুনারেশন প্রিসাইডিং অফিসার ফার্স্ট পুলিং এবং থার্ড পুলিংয়ের কত, সেই অ্যামাউন্টগুলি আমরা দেখব। প্রথমে আমরা আলোচনা করব কেরালা রাজ্যের প্রিসাইডিং অফিসারের ট্রেনিং বাবদ যে রেমুনারেশন দেওয়া হয় সেটি হলো দুদিন ট্রেনিং বাবদ 250 টাকা করে, অর্থাৎ মোট ট্রেনিং বাবদ 500 টাকা এখানে দেওয়া হচ্ছে, এবং ফুড অ্যালাউন্স বাবদ এখানে কিছু দেওয়া হচ্ছে না, এবং টিএ বাবদ এখানে দেওয়া হচ্ছে 250 টাকা, এবং ডিএ বাবদ প্রতিদিনের হিসাবে 300 টাকা দেওয়া হচ্ছে। এখানে দুদিন ট্রেনিং হবে, অর্থাৎ 300 টাকা ইন্টু 2 অর্থাৎ 600 টাকা ডিএ বাবদ দেওয়া হচ্ছে। তাহলে অল টোটাল ট্রেনিংয়ের জন্য বরাদ্দ করা হচ্ছে 1350 টাকা, এবং পুলিং ডিউটির জন্যে দুদিনের এখানে অ্যামাউন্ট ধরা হয়েছে 500 টাকা করে, অর্থাৎ দুদিনের জন্যে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1000 টাকা, এবং ফুড অ্যালাউন্স বাবদ এখানে দুদিনের জন্যে 500 টাকা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফুড অ্যালাউন্সের জন্যে এখানে দুদিনের বরাদ্দ রাখা হয়েছে 1000 টাকা, এবং টিএ বাবদ এখানে 250 টাকা দেওয়া হচ্ছে, এবং ডিএ বাবদ দুদিনের জন্যে 600 টাকা দেওয়া হচ্ছে, যেটি পার ডে হিসাবে 300 টাকা করে ধরা হয়েছে। তাহলে পুলিং ডের জন্য যে অল টোটাল টাকা সেটি হলো 2850 টাকা। তাহলে ট্রেনিং বাবদ 1350 টাকা প্লাস পুলিং ডিউটির জন্য 2850 টাকা, অর্থাৎ কেরালা রাজ্যের প্রিসাইডিং অফিসারের জন্য গ্র্যান্ড টোটাল যে রেমুনারেশন দেওয়া হচ্ছে সেটি হলো 4200 টাকা। এবার আমরা আলোচনা করব ফার্স্ট পুলিং অফিসারের জন্য যে রেমুনারেশন বরাদ্দ করা হয়েছে ট্রেনিং এবং পুলিং ডিউটির জন্য তা নিয়ে। ট্রেনিংয়ের জন্য এখানে 200 টাকা করে দুদিনের জন্য ধরা হয়েছে, অর্থাৎ মোট 400 টাকা। ফুড অ্যালাউন্সের জন্য এখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না, এবং টিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা, এবং ডিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা করে দুদিন, অর্থাৎ টোটাল 500 টাকা। তাহলে ফার্স্ট পুলিং অফিসারের ট্রেনিং বাবদ টোটাল টাকা দেওয়া হচ্ছে 1150 টাকা, এবং পুলিং ডিউটির জন্য ফার্স্ট পুলিং অফিসারের যে রেমুনারেশন বরাদ্দ করা হয়েছে সেটি হলো 400 টাকা করে দুদিন, অর্থাৎ টোটাল 800 টাকা। ফুড অ্যালাউন্সের জন্য এখানে 500 টাকা করে পার ডে হিসেবে ধরা হয়েছে, যেটিকে দুদিনের জন্য করলে দাঁড়ায় 1000 টাকা, এবং টিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা, এবং ডিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা করে দুদিনের জন্য, অর্থাৎ মোট ডিএ বাবদ দেওয়া হচ্ছে 500 টাকা। তাহলে পুলিং ডিউটির জন্য ফার্স্ট পুলিং অফিসারকে দেওয়া হচ্ছে 2550 টাকা, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য দেওয়া হচ্ছে 1150 টাকা, এবং পুলিং ডিউটির জন্য 2550 টাকা, অর্থাৎ গ্র্যান্ড টোটাল করলে দাঁড়ায় 3700 টাকা। এবং থার্ড এবং সেকেন্ড পুলিং অফিসাররা যারা আছেন তাদের ট্রেনিং বাবদ এখানে রেমুনারেশন দেওয়া হচ্ছে 200 টাকা, এবং টিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা, এবং ডিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ টোটাল এখানে 700 টাকা দেওয়া হচ্ছে। যেহেতু সেকেন্ড এবং থার্ড পুলিং অফিসারের একদিন করে ট্রেনিং হয়, তাই এখানে যে একদিনের যে অ্যামাউন্ট সেটি কিন্তু দেখানো হয়েছে, এবং পুলিং ডিউটির জন্য থার্ড এবং সেকেন্ড পুলিং অফিসারের যে রেমুনারেশন সেটি হলো 400 টাকা করে দুদিন, অর্থাৎ টোটাল 800 টাকা, এবং ফুড অ্যালাউন্সের জন্য 500 টাকা করে দুদিন, অর্থাৎ 1000 টাকা, এবং টিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা, এবং ডিএ বাবদ দেওয়া হচ্ছে 250 টাকা করে দুদিন, অর্থাৎ টোটাল 500 টাকা। তাহলে পুলিং ডিউটির জন্য সেকেন্ড এবং থার্ড পুলিং অফিসারের যে টোটাল রেমুনারেশন সেটি হলো 2550 টাকা প্লাস
ট্রেনিংয়ের জন্য দেওয়া হচ্ছে 700 টাকা, অর্থাৎ গ্র্যান্ড টোটাল হলো 3250 টাকা। এবারে আমরা পশ্চিমবঙ্গের প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পুলিং এবং সেকেন্ড এবং থার্ড পুলিং অফিসারের জন্য যে রেমুনারেশন দেওয়া হবে সেটি নিয়ে আমরা দেখব। আপনারা এখানে অর্ডারটি দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটি 3/4/2026 প্রকাশ করা হয়েছে। এখানে আমরা সরাসরি রেমুনারেশনের জন্য যে চার্ট তৈরি করে দেওয়া হয়েছে, ফার্স্ট প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পুলিং অফিসার এবং সেকেন্ড পুলিং অফিসার এবং থার্ড পুলিং অফিসারের জন্য, সেটি নিয়ে আমরা সরাসরি আলোচনা করব। প্রিজাইডিং অফিসারের ফার্স্ট ডে ট্রেনিংয়ের জন্য যে রেমুনারেশন রাখা হয়েছে সেটি হলো 500 টাকা, এবং সেকেন্ড ডে ট্রেনিংয়ের জন্য যে রেমুনারেশন রাখা হয়েছে সেটি হলো 500 টাকা, এবং থার্ড ডে ট্রেনিংয়ের জন্য রাখা হয়েছে 500 টাকা। এবং অন দ্য ডে অফ টেকিং পুলিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেদিন আপনারা ডিসিআরসি থেকে পুলিং ম্যাটেরিয়ালসগুলি নেবেন সেই দিনের জন্য ধার্য করা হয়েছে 500 টাকা, এবং যেদিনে আপনাদের পুলিং ডিউটি আছে সেই দিনের জন্য ধার্য করা হয়েছে 500 টাকা। এবারে আমরা দেখব ফার্স্ট পুলিং অফিসারের জন্য যে রেমুনারেশন বরাদ্দ করা হয়েছে তা নিয়ে। ফার্স্ট পুলিং অফিসারের জন্য ফার্স্ট ডে ট্রেনিংয়ের জন্য রাখা হয়েছে 400 টাকা, এবং সেকেন্ড ডে ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে 400 টাকা। থার্ড ডে ট্রেনিংয়ের জন্য দেওয়া হচ্ছে 400 টাকা। যেদিন আপনারা ডিসিআরসি থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করবেন সেই দিনের জন্য ফার্স্ট পুলিং অফিসারের জন্য রাখা হয়েছে 400 টাকা, এবং যেদিন আপনাদের পুলিং ডিউটি অর্থাৎ যেদিনে ভোট গ্রহণের দিন আছে সেই দিনের জন্য রাখা হয়েছে 400 টাকা। এবং সেকেন্ড এবং থার্ড পুলিং অফিসারের জন্য 400 টাকা করে বরাদ্দ রাখা হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড ডে ট্রেনিংয়ের জন্য, এবং এনাদের থার্ড ডে ট্রেনিং হয় না, অর্থাৎ তার জন্য তারা কোনো এখানে টাকা পাবে না। যেদিন আপনারা ডিসিআরসিতে যাবেন সেদিনের জন্য টাকা বরাদ্দ রাখা হয়েছে 400 টাকা, এবং যেদিন আপনাদের পুলিং ডিউটি আছে সেই দিনের জন্য টাকা রাখা হয়েছে 400 টাকা। অর্থাৎ আপনারা এখানে 400 টাকা করে 4 দিনের জন্য পাচ্ছেন। ফার্স্ট পুলিং অফিসাররা যেহেতু তাদের একদিন ট্রেনিং বেশি, তাই তারা 400 টাকা করে 5 দিনের জন্য পাচ্ছেন, এবং যারা প্রিজাইডিং আছেন তারা 500 টাকা করে 5 দিনের জন্য পাচ্ছেন। এবং এছাড়াও পুলিং পার্টিদের কিছু অতিরিক্ত অর্থ প্রদানের কথা এখানে বলা হয়েছে। পুলিং দলগুলি আনুষঙ্গিক যেসব খরচ হবে তার জন্য 300 টাকা বরাদ্দ করা হয়েছে, এবং প্রিসাইডিং অফিসারের মোবাইল রিচার্জের জন্য 50 টাকা বরাদ্দ করা হয়েছে, এবং ভোট কর্মীদের খাদ্য সরবরাহের জন্য জনপ্রতি 170 টাকা করে এখানে নগদ অর্থ প্রদানের কথা বলা হয়েছে। সেই সব অর্থ প্রদানের যে ডিটেলসগুলি সেগুলি আপনারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী যেসব ভিডিওগুলি আসতে চলেছে সেই ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।